আসসালামু আলাইকুম। আমরা ফিরে আসলাম আবার আমাদের জারণ বিজারণ অধ্যায়টিকে নিয়ে। আজকে আমাদের জারণ বিজারণের ম্যাথের লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 1-এ রয়েছে কোন কোন জারক বিজারক সম্পর্কে আমাদের জানা দরকার। আজকে হচ্ছে ম্যাথের লেকচার 2, কিভাবে জারণ বিজারণের ম্যাথগুলো করব। জারণ বিজারণ ম্যাথগুলো এবং রাসায়নিক গণনার যে নর্মাল ম্যাথগুলো, সমতাকরণের ম্যাথগুলো একই নিয়মে করা যায়। তার জন্য আমরা হাজার হাজার সূত্র পড়ার দরকার নাই, শুধুমাত্র একটা সূত্র দিয়ে আমরা সকল কিছু নির্ণয় করতে পারি। সেই সূত্রটা হচ্ছে মোল সংখ্যা। সূত্রটা কি? মোল সংখ্যা। আমরা মোল সংখ্যা n অলরেডি চিনি, সেখান থেকে n = হচ্ছে PV/RT। কোথা থেকে আসলো এই সূত্রটা? আপনারা অলরেডি পড়েছেন, PV = nRT। সেখান থেকেই আসছে PV/RT। দ্যাট মিন্স এটা আদর্শ গ্যাস ইকুয়াল টু V/22.4 লিটার। ভি তো আয়তন আপনারা সবাই জানেন, আর 22.4 লিটারটা আসছে কোথা থেকে? প্রমাণ অবস্থায়। দ্যাট মিন্স মোল সংখ্যা n প্রমাণ অবস্থায় হচ্ছে V/22.4 লিটার। তারপরে আছে কি x/na, যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে বোঝানো হয়। এই এনএটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে বোঝানো হয় তখন এই সূত্রটা হচ্ছে x/na। বা কখনো যদি আপনাকে বলা হয় কোশ্চেনে যে কয়টি মানে হচ্ছে সংখ্যা চাইছে, তখন সূত্রটা হবে x/na। এরপরে রয়েছে কি W/m। এইটাই সবচেয়ে বেশি, এই লাস্টের দুইটা সূত্র সবচেয়ে বেশি আসে। W/m ভর বাই আণবিক ভর, নর্মাল পরিমাণ ভাগ হচ্ছে আণবিক ভর, আর লাস্ট হচ্ছে SV, যেখানে S হচ্ছে ঘনমাত্রা আর V হচ্ছে আয়তন। এই যে 5টা সূত্র দেখলাম, এই 5টা সূত্র সকলের সমান। সো এই সূত্রটা ইউজ করে আমরা আসলে দেখব কোশ্চেনে কাকে চাওয়া হয়েছে তাদেরকে ইকুয়াল টু দিয়ে আমরা সমতা করে ফেলতে পারবো। সো জারণ বিজারণের সূত্র মুখস্থ করার জন্য অনেকগুলো সূত্র মুখস্থ করার দরকার নেই, অনেকগুলো সমীকরণ মুখস্থ করার দরকার নেই। সহজভাবে মনে রাখা এই একটা সূত্র দিয়ে করা যায়। তারপরে কোশ্চেন আসে, আমরা তো দেখেছি জারণ বিজারণ করার জন্য সমতা করতে হয়। সমতা করা, ম্যাথ করার জন্য আপনার সমতা করার দরকার নেই। আমি এই কথাগুলো বলতেছি, আপনারা কত শর্টে এগুলো করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি একটা রিটেন এক্সাম দেন তখন সমতাটা দেখাইতে হবে। আমার কথা হচ্ছে, যদি আপনি শর্ট কিভাবে করতে হয় সেটা জানেন, তাহলে অবশ্যই আপনি সমতার ইকুয়েশনটা বানাইতে পারবেন। সো সমতা করার প্রয়োজন নাই, আপনি শুধু কোশ্চেন দেখবেন, অ্যান্সার লিখবেন। কারণ MCQ বা শর্ট কোশ্চেন লেখার জন্য আমরা পর্যাপ্ত টাইম থাকে না, সমতা করতে গেলে অনেক সময় কিল হয়। সেকেন্ড, আপনারা এই সূত্রটা অনেক দেখেছেন, ASV VV BSA VA। আপনারা কি করতেন? একটা রিয়াকশনকে সমতা করতেন, করে একজনেরটা আরেকজনের মাথায়, আরেকজনেরটা তার মাথায়, এইভাবে দিয়ে দিতেন, তাই না? আমি এটাও বলবো, এই সূত্রের কথাও ভুলে যান, চেষ্টা করেন ভুলে যেতে। কারণ আমি এই সূত্রতে শেখাবো যার সম্পত্তি যা তার সাথে তা গুণ। সম্পত্তি বলতে কি? যে যতগুলা ইলেকট্রন ছাড়ে বা গ্রহণ করে, আমি সম্পত্তিটা নিচে আলোচনা করতেছি। এই আমার সূত্রতে যার সাথে, মানে এর সাথে গুণ হবে কি? বি, এর সাথে গুণ হবে এ। আমি যেভাবে দেখাবো সে অনুসারে, দ্যাট মিন্স যেই যৌগটা নিয়ে আলোচনা করব তার সম্পত্তি যা তার সাথে তাই গুণ হবে, আমাদের সমতা করারও প্রয়োজন হবে না। তারপরে আপনারা এই সূত্রটা সবাই অলরেডি দেখেছেন, S = 1000 W/mv। মনে হইতে পারে এটা নতুন কোনো সূত্র, আসলে এই সূত্রটা নতুন না। এই উপরে আমি একটা কথা বলে দেই, এখানে যে V/22.4 লিটার, এই পুরা সূত্রে V হচ্ছে লিটারে, V এর মান হচ্ছে লিটারে। তাহলে এইখানেও V লিটারে, এইখানেও V হচ্ছে লিটারে। কিন্তু ম্যাক্সিমাম টাইমেই আমাদের সূত্র ml এ দেওয়া থাকে, অথবা যদি গ্রাম ভর দেওয়া থাকে গ্রামে, তখনও V এর মান বের করতে হয় ml এ। তো এই যে দেখেন, আপনারা এই সূত্রটা দেখছেন কিনা, SV = W/m। এই যে SV = W/m, এখানে ভিটা কিসে আছে? লিটারে।
তো ভর যদি গ্রামে দেওয়া থাকে তখন এটাকে ml এ আনতে হয়, তাহলে 1000 দিয়ে ভাগ, এখন এটাকে এদিক ওদিক ট্রান্সফার করেন, দেখেন আপনারা এই সূত্রটা পেয়ে গেছেন। দ্যাট মিনস এটা কোনো নতুন সূত্র না, আমার ওই 5টা সূত্রের মধ্যেই এই সূত্রটা রয়ে গেছে। তাহলে আমি ফার্স্ট যে কথাটা বুঝাইতে চাইছি, জারণ বিজারণ বলেন, রাসায়নিক সমতাকরণ বিক্রিয়া বলেন, রাসায়নিক গণনার বিক্রিয়া বলেন, সূত্র কয়টা? একটা। একটু ট্রাই করবেন, সব কিছুই এই সূত্র দিয়ে করতে পারবেন। সেকেন্ড কথা বলছি কি, একজনেরটা আরেকজনের মাথায় দেওয়ার দরকার নাই, বিক্রিয়ার সমতা করার দরকার নাই। কিভাবে করব? সম্পত্তি দিয়ে। এই এ বা বি এর যে সম্পত্তি সেটা কি, সকল জারকের ক্ষেত্রে আমি আগের লেকচার মানে ম্যাথের 1 লেকচারে জারক বিজারকের এই সম্পত্তি সম্পদ নিয়ে আলোচনা করেছি ডিটেলস, দয়া করে ওই লেকচারটা দেখে নেবেন, আপনাদের জন্য উপকার হবে আশা করি। জারকের ক্ষেত্রে, জারক যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, একটা জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে সেটাই তার সম্পত্তি। ফর এক্সাম্পল K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়ার মধ্যে সে ইলেকট্রন গ্রহণ করে কয়টা? 6টা, তাহলে তার সম্পত্তি কত? 6। বিজারকের একটা এক্সাম্পল দিয়েছি, বিজারক যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে সেটাই তার সম্পত্তি। ফর এক্সাম্পল ফেরাস সালফেট কয়টা ইলেকট্রন ত্যাগ করে? একটা, তাহলে তার সম্পত্তি কত? 1। আমি কিন্তু আবারও বলছি, এগুলার ডিটেলস ম্যাথ 1 লেকচারে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। 3 নাম্বার, বিক্রিয়ার সমতার ক্ষেত্রে, এটা কিন্তু জারক বিজারক ছাড়াও অন্যান্য ক্ষেত্রে, কোনো অ্যাসিড বা ক্ষারের কথা যদি চিন্তা করি, অ্যাসিডে হাইড্রোজেন থাকে আর ক্ষারে হাইড্রোক্সাইড থাকে। একটা অ্যাসিডে যতগুলো হাইড্রোজেন আয়ন থাকবে সেটাই তার সম্পত্তি, আর ক্ষারে যতগুলো হাইড্রোক্সাইড আয়ন থাকবে সেটাই তার সম্পত্তি। ফর এক্সাম্পল H2SO4 সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন আয়নের সংখ্যা কয়টা আছে? 2টো, দ্যাট মিন্স এর সম্পত্তি কত? 2। সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পত্তি কত? 1। কেন 1? কারণ এখানে হাইড্রোক্সাইড আয়ন কয়টা আছে? একটা। আমি বুঝাইতে পারছি? দেন 4 নাম্বার হচ্ছে ধাতব যৌগে, যে কোনো একটা যৌগে, ধাতব যৌগে ধাতুর জারণ মান যত তার সম্পত্তি তত। কিভাবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে ধাতুকে অ্যালুমিনিয়াম, জারণ মান কত? +3, সম্পত্তি হচ্ছে 3। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের জারণ মান কত? +2, এর সম্পত্তি হচ্ছে 2। এই যে জারণ মান নির্ণয়, এটাও আমরা লেকচার কততে দেখেছি? 3তে, জারণ মান কিভাবে নির্ণয় করা যায়। তাহলে এই 4টা পয়েন্ট দিয়ে আমরা সম্পত্তি বা সম্পদ নির্ণয় করতে পারি। আবার বলি, দেখেন 4টা। 1 নাম্বার কি, কোনো জারক যদি হয় ইলেকট্রন যতগুলো গ্রহণ করবে, বিজারক ইলেকট্রন যতগুলা ত্যাগ করবে। অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সাইড আয়নের সংখ্যা, আর কোনো ধাতব যৌগে কিসে? ধাতুর জারণ মান। এই হচ্ছে আমাদের সূত্র, এবং এর সাথে কি কি গুণ হবে সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আলোচনার বিষয়। এখন আসেন আমরা এক্সাম্পলে চলে যাই। আমার ফার্স্ট যে এক্সাম্পলটা দেওয়া আছে, 5 গ্রাম অনার্দ্র ও বিশুদ্ধ ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে 1 KMnO4 এর কয় আয়তন প্রয়োজন? আপনারা এই কোশ্চেন দেখে ফার্স্টে ভয় পেয়ে যান কীভাবে করব। শুনেন, যে কোনো ম্যাথের কোশ্চেন শর্টে করার জন্য কি কি দেওয়া আছে সেটা পাশ দিয়ে না লিখে, শর্টে করার জন্য, অবশ্যই লংয়ে করার জন্য পাশ দিয়ে লিখতে হবে 5 গ্রাম। তাহলে এটি কী দেওয়া আছে? ডাব্লিউ। কার দেওয়া আছে? ফেরাস সালফেট। তাহলে এখানে আমি যদি লিখি, এটা কি? ডাব্লিউ দেওয়া আছে, তাই না? সেটা হচ্ছে না, ডাব্লিউ দেওয়া আছে কার? ফেরাস সালফেটের। আর KMnO4 এর কি দেওয়া আছে? 1m। 1m মানে কি? এটা কি? S, আর এটা ছিল কি? ডাব্লিউ। এর কয় আয়তন মানে কি চাইছে? V। তাহলে দেখেন তো KMnO4 এর মধ্যে কি কি আমার দেওয়া আছে? SV, আর এর কি দেওয়া আছে? ডাব্লিউ। তাহলে কোন সূত্রটা হবে এখানে দেখেন তো? জি, আপনারা ধরতে পেরেছেন, সূত্র হবে W/m। আমি লং একটু দেখানোর জন্য আপনাদের বলতেছি, ফেরাস সালফেট প্লাস KMnO4। ফেরাস সালফেটের সম্পত্তি কত? 1। KMnO4 এর সম্পত্তি কত? 5। আমি আবারও বলতেছি, এটা আপনারা
জারক বিজারকের ম্যাথ 1 লেকচার থেকে দেখে নেবেন। তাহলে এর সম্পত্তি 1, এস 5, তাহলে ফেরাস সালফেটের সাথে কত গুণ হবে 1, আর KMnO4 এর সাথে কত গুণ হবে 5। এই দেখেন A W/M B SV, এই যে এখানে এমটা কি ফেরাস সালফেটের আণবিক ভর 151.85। যদি এখানে শুধু আয়রন বলতো তাহলে কত হইতো 55.85। আর যদি এই অনাদ্র না বলে আদ্র বলতো, এটার সাথে পানি ফেরাস সালফেট ইন্টু কয় অণু পানি 57 পানি হলে সেই 57 পানিটা যোগ করে এখানে টোটাল আণবিক ভর দেওয়া লাগতো। সেখান থেকে আমার ভি এর মান কততে আসছে 0.0067 লিটার। কারণ আমি যে বারবারই বলতেছি এই সূত্রটা কিসে আসছে এসভিটা কিসে আছে লিটার। সো সেটাকে এমএল এ 2 নম্বর एग्जांपल কি আছে লঘু সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে 1mH2O2 এর 60 ml দ্রবণকে জারিত করতে 10 ml K2Cr2O7 প্রয়োজন হয়। K2Cr2O7 এর ঘনমাত্রা কত? তাহলে 1mH2O2, তাহলে এটা কি দেওয়া আছে তার ঘনমাত্রা, এইটা আয়তন H2O2 দ্রবণকে জারিত করতে এত ml, দ্যাট মিন্স এটা কি দেওয়া আছে তার আয়তন। K2Cr2O7 প্রয়োজন হয়। K2Cr2O7 এর ঘনমাত্রা কত, মানে এর S চাওয়া হয়েছে। H2O2 এর সাথে K2Cr2O7 এর সম্পত্তি কত 2, এর সম্পত্তি কত 6। একসাথে যদি আমি বলি A S1V1 = B S2V2, ইকুয়েশন করলে S2 এর মান আসে 2। এখন যদি আমরা 3 নম্বর एग्जांपलের কথা বলি 2mHCl এর 25 ml দ্বারা কি পরিমাণ সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করা যাবে, দ্যাট মিন্স এটা অ্যাসিড বেস থেকে কোশ্চেনটা আছে। HCl এর কথা যদি বিবেচনা করি এটা অ্যাসিড, এর সম্পত্তি কত 1, সোডিয়াম কার্বনেট সম্পত্তি কত 2, কারণ ধাতুর জারণ মান হচ্ছে 2, সেই অনুপাতে আমি দিয়েছি 1:2। HCl এ কি দেওয়া আছে 2m and 25 ml, তাহলে কোনটা দেওয়া আছে SV। আর সোডিয়াম কার্বনেটের প্রশমিত করা যাবে কি পরিমাণ বলা আছে, দ্যাট মিন্স W চাইছে। সেখানে যদি 1SV = 2W/M দেই, এমটা কি আণবিক ভর, সোডিয়াম কার্বনের আণবিক ভর কত 106, সেই হিসাব করলে W এর মান আসে 2650 গ্রাম। ওকে, আমরা যদি আরও কিছু एग्जांपल দেখতে চাই সেই एग्जांपलগুলোর ক্ষেত্রে আমি যদি মন एग्जांपल 4 এ ব্যাখ্যা করেছি 1 মোল অক্সিজেন গ্যাসে অণু বা পরমাণুর সংখ্যা কত। দুই রকম কোশ্চেনে আসতে পারে, অণুর সংখ্যাও যেতে পারে পরমাণুর সংখ্যাও যেতে পারে। তো আমরা জানি অক্সিজেন গ্যাস বলতে কি বুঝি O2, তো অণুর ক্ষেত্রে দেখি 1 মোল মানে ওখানে কি দেওয়া আছে N। অণুর সংখ্যার সূত্র কি X/Na, Na কি অ্যাভোগাড্রোর সংখ্যা, সেখান থেকে X বের করতে গেলে N এর বদলে 1 বসালাম, দ্যাট মিন্স 6.02 10⁻23T। কিন্তু এই কোশ্চেনটায় যখন অক্সিজেনের পরমাণুর সংখ্যা চায় তখন কিন্তু Na না, কারণ যেহেতু অক্সিজেনের 2টা পরমাণু থাকে সেই ক্ষেত্রে সূত্রটা হবে কি X = 2Na। এইটা ব্যতিক্রমী এইভাবে আসতে পারে। 5 নম্বর एग्जांपले যেটা দেওয়া আছে একটু অন্যরকম একটা কোশ্চেন 95% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট এর 200 গ্রামকে উত্তপ্ত করলে 4 রকম কোশ্চেন হইতে পারে। কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাবো, কয়টি কার্বন ডাই অক্সাইড পাবো, কয় মোল কার্বন ডাই অক্সাইড পাবো, কয় আয়তন কার্বন ডাই অক্সাইড পাবো। এই 4 রকম কোশ্চেনের কিন্তু 4 রকম অ্যান্সার হবে। তো আমি ফার্স্টে যেটা 95% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট এর কত গ্রাম 200 গ্রাম, যেহেতু 95% বিশুদ্ধ তার মানে কি 100 গ্রামে রয়েছে কত গ্রাম 95 গ্রাম, তাহলে 200 গ্রামে রয়েছে যেহেতু ডাবল 2 × 95 190 গ্রাম। সেখান থেকে 1 নম্বর কোশ্চেনে চাইছে কি পরিমাণ, এখানেও পরিমাণ দেওয়া আছে নিচেও চাইছে কি পরিমাণ, তাহলে সূত্র হবে কি একটু ইকুয়েশনটা করে নিতে হবে। এইটার ক্ষেত্রে W1/M1 W2/M2, সেখান থেকে W2টা বের করা হয়েছে।
বুঝাইতে পারছি কেন ডাব্লিউ এম হয়েছে, কারণ এইখানেও পরিমাণ চাইছে, পরিমাণের ক্ষেত্রে সূত্র কি ডাব্লিউ বাই এম। পরেরটা আছে কয়টি, দ্যাট মিনস সংখ্যা, এক্স বাই এন এ। ক্যালসিয়াম কার্বনেটে কি দেওয়া আছে পরিমাণ, তাহলে এখানে কি হবে ডাব্লিউ বাই এম ইজ ইকাল টু এক্স বাই এন এ, সেখান থেকে এক্স এর মান বের করেছি। 3 নাম্বারটা একটু অন্যরকম কোশ্চেন, কয় মোল কার্বন ডাইঅক্সাইড পাবো, এর জন্য আমি স্টার দিয়ে রেখেছি কয় মোল। বিক্রিয়াটা সমতা করার পরে দেখা গেছে এখান থেকে কয় মোল পাওয়া গেছে 1 মোল। এটার জন্য কিন্তু কোনো ম্যাথ করার প্রয়োজন নাই। এখানে যদি সমতা করার পরে 2 মোল পাওয়া যেত তাহলে আমরা অ্যান্সার দিতাম 2 মোল। ঠিক আছে। প্রমাণ অবস্থায় কয় আয়তন কার্বন ডাইঅক্সাইড পাবো, প্রমাণ অবস্থা বললে সূত্র কোনটা হয় ভি বাই 22.4 লিটার। সে 22.4 লিটার দিয়ে সূত্র করেছি ডাব্লিউ বাই এম ইজ ইকাল টু ভি বাই 22.4 লিটার, সেখান থেকে ভি এর মান বের করেছি। এই ছিল আমাদের জারণ বিজারণের ম্যাথ। আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন আরও ভিডিও আমাদের সামনে আপনারা পাবেন আশা করি। ধন্যবাদ।